সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, সিলভার অ্যাপবার। সিলভার অ্যাপবার দিয়ে আমরা সাধারণত আমাদের অ্যাপবারকে স্ক্রলেবল করতে পারি এবং কলাপসিবল করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যখন নিচের দিকে স্ক্রল করি অথবা উপরের দিকে স্ক্রল করি, তখন আস্তে আস্তে আমাদের অ্যাপবারটা উপরের দিকে চলে যায়। আবার যখন নিচের দিকে নামাই তখন আমাদের অ্যাপবারটা চলে আসে। সো এই জিনিসটা আজকে আমরা দেখব একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে। এখানে স্ক্যাফোল্ডের মধ্যে আমি বডি নিয়ে নিচ্ছি। বডিতে আমি সেফ এরিয়া নিয়ে নিচ্ছি। সেফ এরিয়ার মধ্যে আমি চাইল্ড নিয়ে নিচ্ছি। কাস্টম স্ক্রল ভিউ, কাস্টম স্ক্রল ভিউতে আমি নিয়ে নিচ্ছি সিলভার্স অ্যারে। এইখানে কিছু উইজেট হবে, এটা উইজেট টাইপের হবে। এই অ্যারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিলভার অ্যাপবার। সিলভার অ্যাপবারের মধ্যে আমি হাইট দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যদি রান করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন একটা অ্যাপবার। আমি হাইট দিয়ে দিচ্ছি, এক্সপ্যান্ডেড হাইট 250। তারপর আমি ফ্লেক্সিবল স্পেস দিয়ে নিচ্ছি। ফ্লেক্সিবল স্পেসে আমি ফ্লেক্সিবল স্পেস বার, আমি টাইটেলটা দিয়ে নিচ্ছি। এখানে টাইটেল দিয়ে নিচ্ছি সাপোজ ফ্লাটার। এই যে আমাদের ফ্লাটার টাইটেলটা চলে আসছে। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেব। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা যে কোনো উইজেট দিতে পারেন। আমি একটা ইমেজ দেব ব্যাকগ্রাউন্ড হিসেবে, ইমেজ ডট নেটওয়ার্ক। আমি নেটওয়ার্ক থেকে ইমেজটা শো করব। আমি ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। এবার যদি আমি রান দেই তাহলে আমি দেখতে পারবো আমার ইমেজটা শো করতেছে। এইবার ইমেজটাকে আমি বক্স ফিল করে দেব, তাহলে পুরোটুকু জায়গা অনুযায়ী নিয়ে নেবে এটা। এই যে এবার পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নিছে আমার ইমেজটা। তারপর আমি সিলভার লিস্ট নেব, সিলভার অ্যাপবারের নিচে সিলভার লিস্টের একটা ডেলিগেট আছে, ডেলিগেটটা আমাকে দিতে হবে। তা আমি ব্যবহার করব সিলভার চাইল্ড বিল্ডার ডেলিগেট। এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব কনটেক্সট, তারপরে দেব ইন্ডেক্স, তারপরে আমি রিটার্ন করে দেব একটা লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল লিডিংয়ে আমি শো করব আমার ইন্ডেক্স, এবং টাইটেলে আমার থাকবে একটা উইজেট, টেক্সট উইজেট। তারপর সাবটাইটেলে থাকবে আর একটা টেক্সট উইজেট। এবার আমি রান করে দেখি কি দেখাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমার সিলভার লিস্টের মধ্যে আমার চাইল্ড কাউন্ট দিতে হবে, কয়টা চাইল্ড আমি শো করবো এখানে। তো সেটার জন্য আমাকে
চাইল্ড কাউন্ট 50টা দিয়ে দিলাম আমি, ধরেন রান দিয়ে দেখি, এই যে আমার চাইল্ডগুলা। হ্যাঁ, এই দেখেন যখন আমি এটা স্ক্রল করবো উপরের দিকে তখন আমার অ্যাপ বারটা কিন্তু চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে গেছে। আমার 50টা এখানে শো করতেছে চাইল্ড। আবার যখন নিচের দিকে নামাবো তখন আমার অ্যাপ বারটা আবার চলে আসবে উপর থেকে। চলে আসছে। এবার যদি আমি চাই যে আমার অ্যাপ বারটা এখানে পিন হয়ে থাকবে, তাহলে আমাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে সিলভার অ্যাপ বারের মধ্যে পিনড ট্রু। পিন ট্রু করে দিলে আমার অ্যাপ বারটা থেকে যাবে, এখানে পিন হয়ে যাবে। এই যে আমার অ্যাপ বারটা রয়ে গেছে এখানে। হ্যাঁ, আবার যখন আমি নিচের দিকে স্ক্রল করবো অ্যাপ বারটা বের হয়ে আসবে। এটা হচ্ছে পিনড ট্রু। তারপর আমরা চাইলে আমাদের এই অ্যাপ বারের মধ্যে এই যে এখানে আমরা আইকন দিতে পারি, অথবা এখানে অ্যাকশন বাটন ইউজ করতে পারি, আমরা সেগুলো দেখব। তো এইখানে যখন আমরা লিডিংয়ে আমরা যেই আইকনটা ইউজ করব, লিডিংয়ের মধ্যে আইকন বাটন, আইকন নেব icons dot menu, on pressed এবার যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের এই যে মেনু আইকনটা চলে আসছে। আবার যদি আমরা চাই যে পাশে আমাদের অ্যাকশন আইকন থাকবে, তাহলে আমি এখানে একটা প্রপার্টি আছে অ্যাকশন অ্যারোর মধ্যে আমি আমার উইজেটগুলোর লিস্ট দিয়ে দেবো, কী কী উইজেট আমি এখানে শো করতে চাই। তো প্রথমটা আমি দিয়ে দিচ্ছি আইকন বাটন, এবং আইকনে আমি দিয়ে দিচ্ছি কমেন্ট। আমি আরেকটা কপি করে নিচ্ছি এখানে, এটা দিয়ে দিচ্ছি আমি সেটিংস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকশন আইকন বাটনগুলো চলে আসছে। নিচে নামাই, এই যে এগুলো অ্যাকশন আইকন, আর এগুলো হচ্ছে লিডিং, এটা হচ্ছে লিডিং আইকন। এবার এটাকে আমরা আরও কিছু মডিফাই করতে পারি, যেমন যদি আমরা ফ্লটিং ফলস দিয়ে দেই, ফ্লটিংটা ট্রু দেই যদি আমি, তাহলে কি হয়? পেইন্ট ফলস দিলাম, ফ্লটিং ট্রু দিলাম, তাহলে আমার এই যে চলে গেছে আমাদের সিলভার অ্যাপ বারটা। আবার যখন নিচে নামাবো তখন প্রথমে যেখানে আমার এটা উপরে গেছে ওইখান থেকে এটা শো করবে এখানে। হ্যাঁ, এই যে চলে গেছে, আবার এখান থেকে শো করতেছে। আর যদি আমরা এখানে ফ্লটিংটা ফলস দেই এবং এইখানে যদি আমরা স্ন্যাপ ট্রু দেই, তাহলে কি আসে? আচ্ছা, এটা ট্রু দিতে হবে। এই যে ফ্লটিং ট্রু এবং স্ন্যাপ যদি ট্রু দেই, সেক্ষেত্রে আমরা এই চলে গেছে, আবার চলে আসছে। সো আমরা আমাদের ইচ্ছা মতো এগুলো কাস্টমাইজ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা যেভাবে আমাদের অ্যাপকে শো করতে চাই ঠিক সেভাবেই এটা শো হবে। হ্যাঁ, আর এই টাইটেলটা যদি আমরা চাই যে এখানে, আচ্ছা আমরা পিনটা ট্রু করে দিই। এই টাইটেলটা যদি আমরা মাঝখানে আনতে চাই, তাহলে আমাদের টাইটেল, এই যে সেন্টার টাইটেল দিয়ে দেবো ট্রু, তাহলে টাইটেলটা আমাদের মাঝখানে শো করবে। এই যে মাঝখানে শো করতেছে।
এইভাবে আমরা চাইলে অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। এই সিলভার অ্যাপ বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং মডার্ন অ্যাপ্লিকেশনে খুব বেশি ব্যবহার করা হয়। সো আপনারা আমি যেভাবে ঠিক দেখালাম আপনারা এইভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আর আশা করি আপনাদের সিলভার অ্যাপ বার সম্পর্কে ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। এবং আমার এই ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।